সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে এবং সেটাই সত্যতা দেখার জন্যই আমি আজকের ভিডিওতে এলাম। এবং তোমরা দেখেছো যে সোশ্যাল মিডিয়াতে অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে স্যার এই নিউজটা কি সত্যি? তো হ্যাঁ, এটা টেলিগ্রাফ পেপারে দেওয়া হয়েছে। সেটা কত তারিখে না 29 তারিখে, 29শে মার্চ। কি বলেছে এই আর্টিকেলে সেটা একবার দেখে নেবো আমরা। তো এইটাতে আমরা এবার ডাইরেক্ট ক্লিক করে দেখে নিই পরিষ্কার, তাহলে বুঝতে পারা যাবে যে কী রয়েছে এর মধ্যে। এসএসসি ফর এমসিকিউজ ইন টিচার জব টেস্ট। তো এটা নতুন কিছু নয় যে শিক্ষকতা চাকরির পরীক্ষায় এমসিকিউ থাকবে। হ্যাঁ, তো এটা এর আগেও আমরা খবর পেয়েছিলাম। তো এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা কি ধরতে পারি যে খুব শীঘ্রই এসএলএসটির নোটিফিকেশান বা গেজেট আসার সম্ভাবনা বেশি? যখন দেখছো যে এইরকম একটি খবর উঠে এসেছে, তাহলে আমাদের প্রত্যেকে একটা সিরিয়াস হয়ে যাওয়া খুবই প্রয়োজন। কারণ কমিশনের তরফ থেকে দ্য টেলিগ্রাফ পেপারে যখন এই খবরটি উঠে এসেছে, তাহলে এর সত্যতা আমরা মান্যতা দিতে পারি এবং সে অর্থে তোমাদেরকে সেভাবে রেডি থাকতে হবে। কিন্তু কী হয়েছে এই আর্টিকেলটাতে, এসএসসি সংক্রান্ত কী কী বিষয়গুলো রয়েছে একবার দেখে নেবো। তোমরা একবার দেখে নাও যে এখানে যে বিষয়টা তুলে ধরেছে, সেখানে আমি একটু শর্ট আউট করে দিচ্ছি। এত বড় বিষয়টাকে আমি পুরো ফুল ডিসকাস করছি না। তো এখানে যেটা বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে টিচার নিয়োগ হবে, টিচার নিয়োগের ক্ষেত্রে কোন কোন পদ? অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে কথাটা বলা হয়েছে, এটা হচ্ছে গভর্নমেন্ট এডেড স্কুল, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের এসএলএসটির কথা বলা হয়েছে বা স্কুল সার্ভিস কমিশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে কমিশন বলেছে যে এমসিকিউর যে 90 নম্বরের যে পরীক্ষা সম্বলিত যে ওএমআর সিটের কপি, কার্বন কপি, সেটা হ্যান্ডেড টু এক্সামিনস আফটার দ্য সিলেকশন টেস্ট। তো সিলেকশন টেস্টের পর হস্তান্তর করে দেওয়া হবে ক্যান্ডিডেটকে কার্বন কপি। তো এই নিউজ আমরা আগেও জানতাম। তবে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা হচ্ছে 300 মার্কস এর পরীক্ষা, অর্থাৎ 300 মার্কের যে পরীক্ষা। যে বিষয়টা বলা হয়েছে যে এখানে যে খসড়াটি তৈরি করা হয়েছে, নিয়মকানুনের যে খসড়া তৈরি করা হয়েছে, সেই খসড়াতে যেটা সুপারিশ করা হয়েছে যে 300 মার্কের বা 300 নম্বরের এক্সাম নেওয়া হবে, লিখিত পরীক্ষা দিতে হবে অ্যাসপিরেন্টদেরকে। তো 300 নম্বরের যদি এক্সাম নেওয়া হয়, তাহলে কীরকম থাকবে খসড়াতে এ বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ নেই, কোনো রকম স্পষ্ট উল্লেখ নেই। তবে কমিশনের পক্ষ থেকে যেটা, এই পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীরা অবশ্যই প্রশ্নপত্র চ্যালেঞ্জ করতে পারে এবং তাদের সেটা অধিকার রয়েছে, কারণ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী তাদের সেটা অধিকার রয়েছে, এ কথাটি বলা রয়েছে। এবং ওএমআর সিটের যে কার্বন কপি দিয়ে দেওয়া হচ্ছে, তাতে করে কি হচ্ছে, যখন মডেল অ্যান্সার কি দেওয়া হবে, তাতে করে এই ওএমআর মিলিয়ে অ্যাসপিরেন্টরা দেখে নিতে পারবে যে তাদের কতগুলো ঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে। তাতে করে এই যে কোর্টের ব্যাপারটা, কেসের ব্যাপারটা অনেক জটিলতা কমবে, এই বিষয়গুলোর থেকে অনেকটা জটিলতা কমবে। কিন্তু একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে যদি তারা 300 মার্কের উপর এক্সাম দেয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে উত্তরপত্রের যে কপি, সেই কপি দেওয়া কঠিন হয়ে পড়বে। ঠিক আছে, তবে লিখিত পরীক্ষার তারিখ, পদ্ধতি, বাছাই প্রক্রিয়া সম্পর্কিত প্রাসঙ্গিক বিবরণ কিন্তু বিজ্ঞাপনের আকারে উল্লেখ করতে হবে, অ্যাডভার্টাইজমেন্টের আকারে উল্লেখ করতে হবে। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্টের আকারে উল্লেখ করতে হবে। তো এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে টেটের ক্ষেত্রেও 2022 এবং 2023 যে এক্সামগুলো হয়েছে, সেক্ষেত্রে ওএমআরের কার্বন কপি দেওয়া হয়েছে। তবে এই বিষয় সংক্রান্ত আমাদের শিক্ষামন্ত্রীকে কল এবং টেক্সট মেসেজ করা সত্ত্বেও কোনো রকম সাড়া বা রেসপন্স পাওয়া যায়নি। তবে যাই হোক, এই খবরটি উঠে এসেছে, সেক্ষেত্রে এই 300 মার্কের ব্যাপারটা কোনোভাবেই ক্লিয়ার হয়নি, ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো কী হতে চলেছে। তো যাই হোক, তোমরাও যদি কোনো দিক থেকে কোনো রকম খবর পাও, কমেন্ট করে জানাতে পারো। তবে কিছু একটা হয়তো খবর আসতে পারে, সেই আশা নিয়েই হয়তো আমরা রয়েছি, দেখা যাক কী হয়। তো আমাকে মেসেজ করেছিল যে স্যার এইরকম খবরের কাগজে বেরিয়েছে, তাহলে কি ভোটের পরেই গেজেট নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে? দেখো, এরকম একটা খবর যেহেতু এসছে, সেক্ষেত্রে গেজেট বা নোটিফিকেশানের আসার সম্ভাবনা তো রয়েছে, কারণ এইরকম খবর টেলিগ্রাফ যখন দিয়েছে, তখন আমাদেরকে মান্যতা দিতেই হবে, এটাও ঠিক আছে। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকে সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।